শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আছে বাংলাদেশ গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক রাশেদ ভাই, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর ভাই, সাধারণ সম্পাদক এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান ভাই সহ ছাত্র, যুব, শ্রমিক তথা গণ অধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা। আমি প্রথমে বলতে চাই যে জুলাইয়ের চেতনা নষ্ট করা যাবে না। আমরা দেখছি একটি মহল এই জুলাইয়ের চেতনাকে বিক্রি করে কিছু দোকানপাট খুলে তার রাজতন্ত্র কায়েম করতে চায়। তো আপনারা জানেন যে 18 কোটা সংস্কার আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল রাশেদ খান এবং বিভিন্ন নূর এবং ছাত্র অধিকার সংগঠনের মাধ্যমে 18 কোটা সংস্কার হয়েছে এবং 18 থেকে 24-এর সফলতা এসেছে রাশেদ, নূর এবং ছাত্র অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের মাধ্যমে। আপনারা জানেন যে এই 24-এর আন্দোলনে আমাদের শ্রমিক অধিকার পরিষদের 2 জন শ্রমিক নেতা নিহত হয়েছে, অনেক সদস্যদের আহত হয়েছে। ছাত্র, যুব, শ্রমিক তথা গণ অধিকার পরিষদের রক্তের বিনিময়ে এবং এদেশে বিএনপি, জামাত এবং ছোট ছোট যে দলগুলো আছে সকলের চেষ্টায় কিন্তু 24-এর আন্দোলন সফল হয়েছে। কিন্তু 24-এর আন্দোলন সফল হওয়ার পরে, এই জুলাইয়ের আন্দোলন সফল হওয়ার পরে আমাদের চিন্তা ছিল, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছি। এই তত্ত্বাবধায়ক সরকার শ্রমিক শ্রেণী নিয়ে কাজ করবে, কারণ এদেশে মেহনতি মানুষ যদি নেমে না আসতো তাহলে কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হতো না। তো আমরা দেখেছি যে আমি গতকালকে একটা নিউজ দেখেছি বিটিভিতে, প্রায় 1,30,000 শ্রমিক তাদের চাকরি হারিয়েছে। আমরা তো এটা চাই না, আমরা সংস্কার চেয়েছি, এদেশের শিল্প সংস্কার চেয়েছি, এদেশের বিভিন্ন কোম্পানির সংস্কার চেয়েছি, এদেশের মেহনতি মানুষ গরিবের সন্তান যেন ফ্রিতে চাকরি পায় সেটা শুনতে চেয়েছি। কিন্তু দেখলাম 24-এর গণ অভ্যুত্থানের পরে শুরু হয়ে গেছে আবার তকবীরবাজি, আবার 8 লাখ টাকা 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি দিতে হয়। আমরা তো এটা সংস্কার চাই না। তো আমরা বলতে চাই পরিশেষে যে আমরা বিশ্বাস করি এবং উনি আমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে এবং আমরাও আমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, কিন্তু এই স্বপ্নকে নষ্ট করেছে। আপনারা দেখছেন একটা দোকানপাট খুলেছে এনসিপি নামে, এই দোকানপাট খুলে এই জুলাইয়ের চেতনাকে বিক্রি করে দিচ্ছে। আমরা বলছি যে আমরা এই জুলাইয়ের চেতনাকে বিক্রি করতে চাই না। সরকারের পাশে যারা আছে তারা কিন্তু এখন তাদের ব্যর্থতা প্রকাশ করেছে। তো অতি বিলম্বে জাতীয় সরকার গঠন করে সমস্ত রাজনৈতিক দল থেকে লোকজন নিয়ে জাতীয় সরকার গঠন করে এই দেশের সংস্কার করা হোক। সকলকে আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি।